আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আহ, বিস্ফোরক অধিদপ্তর থেকে যে সকল নকশা অনুমোদন করা হয়, নকশা অনুমোদনের যে ফরওয়ার্ডিংটা, সেই ফরওয়ার্ডিংটা এতদিন আমরা ম্যানুয়ালি ওয়ার্ড ফাইলে সেটা করে তারপর সিগনেচার করে আপলোড করে দিতাম। তো এখন মাইগভে এটার উপর একটা টেমপ্লেট তৈরি করেছি। আমরা এখন দেখবো সেই টেমপ্লেটটা কিভাবে ব্যবহার করা যায়। এটা বাইরের নাগরিকদের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা প্রযোজ্য। আমরা দেখি যে কোনো একটি সার্ভিস আমার একটা নথি তৈরি করা আছে। এই নথিতে আমি আমি চাচ্ছি নকশা অনুমোদনের নোট তুলব। তো আমি এর আগে গ্রুপে নির্দেশনা দিয়েছিলাম যে আহ, প্রথমে নকশা অনুমোদনের আমরা যে নোটটা তুলবো সেখানে কোনো আপত্তিপত্রের কোনো নোট নিব না। আমরা প্রথমে একটা নোট নিব, নোটের সিদ্ধান্ত আসবে, তারপর আমরা সেটা আহ, জারি করব, পত্র জারি করব। পত্র জারি করার পর আমরা নকশাটা অনুমোদন করে জারি করব। তো আমরা একটা নতুন অনুচ্ছেদ নিলাম। নতুন অনুচ্ছেদে আমরা অনেক কথা লিখবো, লেখার পরে আমরা সাধারণত শেষে দেখি নকশাটি অনুমোদন করা যেতে পারে। তো নোটে যা লেখার লিখে আমরা লিখলাম যে নকশা অনুমোদন করা যেতে পারে। এটা লেখার পর আমরা এটাকে খসড়া করবো একটা, ঠিক আছে? তো এখানে গিয়ে আমরা সংরক্ষণ ও খসড়া করবো, এখানে ক্লিক করব। এটা করার পর এই এরকম একটা উইন্ডো আমরা পাবো। এখানে পত্রের ধরনে গিয়ে সবার নিচে আমরা দেখবো নির্মাণ সম্পন্নতার প্রতিবেদনের পত্র। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক এই ফরম্যাটটা চলে আসবে। তো এই ফরম্যাটে আমাদের যা যা বসানো দরকার এখানে এখানে আমরা বসিয়ে ফেলবো এই বিষয়, এবং হচ্ছে এখানে অফিস কর্তৃক পূরণীয় এই বিষয়গুলো লেখা আছে। এখানে দেখেন একটা ফরম্যাট লেখা আছে, সবার কষ্ট কমে যাবে। জাস্ট এটা পূরণ করার পর এখান থেকে আমাদের অফিসার আমরা বাছাই করব। অফিসার যিনি সিগনেচার করবেন তার নাম বাছাই করলাম আমরা। তারপর আমরা প্রাপক বাছাই করবো, নাগরিক, ঠিক আছে, আমরা বাছাই করলাম। করে আমরা আমরা এখান থেকে এখানে যদি আরো কোনো কিছু যোগ করতে চাই আমরা এখান থেকে যোগ করতে পারবো। আমরা সংরক্ষণ দিব, এটা সংরক্ষণ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এই খসড়াটা সহ এই নোটটা অনুমোদনের জন্য দপ্তর প্রধানের কাছে প্রেরণ করা। দপ্তর প্রধান এই নোটটি অনুমোদন করে দেওয়ার পর সংশ্লিষ্ট অফিসার এটা অনুমোদন এবং জারি জারি করে দিবেন এখান থেকে। তাহলে আবেদনকারী নকশা অনুমোদনের জন্য এই এই ফরম্যাটটি পেয়ে পেয়ে গেলে ফরওয়ার্ডিংটা পেয়ে গেলেন। এর পরবর্তীতে আরেকটি লজিক নিবে, আমরা নকশা অনুমোদন যেভাবে আমরা নিয়ে নকশাটা জারি করি, এতে করে আবেদনকারী নকশার কপিও পেল এবং ফরওয়ার্ডিং এর কপিও পেল। এইভাবে আমরা নকশা অনুমোদনের কার্যক্রমটা এখানে সম্পন্ন করতে পারবো। তো এটা আমাদের জন্য খুবই মানে ভালো একটি কাজ হয়েছে, এবং আমরা খুব ইজিলি নকশা অনুমোদনের কাজ এবং এর জারির কাজটা সম্পন্ন করতে পারবো। আর এই কাজটা করতে গিয়ে আমরা চেক করে দেখেছি এটা সব ঠিকই আছে। তারপরেও যদি কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয় গ্রুপে মেসেজ দিতে পারবেন। হ্যাঁ, জারির পর এটা এভাবে দেখা যাবে। আমরা এখানে ক্লিক করলে পরে যে চিঠিটা আমার জারি হয়ে গিয়েছে এবং সিগনেচার এবং একটা কিউআর কোড পড়ে গিয়েছে। তো এইভাবে আমরা এটা জারি করতে পারবো। শুধুমাত্র এটা না, আমরা চাইলে যে কোনো ধরনের আপত্তিপত্র আমরা এইভাবে করব, ঠিক আছে? যদি কাউকে কোনো অবজেকশন লেটার দিতে চাই তাহলে আমরা প্রথমেই লজিক নিব না, যেটা আমরা এর আগে গ্রুপে বলেছি। আমরা প্রথমে লজিক না নিয়ে আমরা নোটটা আগে পাস করে নিব খসড়া সহ। তারপর সেটা আমরা একটা আপত্তিপত্র লজিক নিয়ে এই চিঠিটা আমরা অ্যাটাচ করে দিব। থ্যাংক ইউ।